তোমরা যারা ক্লাস 11 এ কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছিলে যে দাদা এই কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনটা আমি ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারছি না, অনলাইনে কোনো জায়গাতে তেমন ভালো টিচার পাচ্ছি না। তো তুমি এমন কোনো একজন শিক্ষককে আনো যে শিক্ষক তোমার মতোই একদম বন্ধুর মতো করে আমাদের পড়াগুলো বোঝাবে, আমাদের যা প্র্যাকটিক্যাল থাকে কম্পিউটার সায়েন্সে সেগুলো আমাদেরকে শেখাবে। তো তার জন্য সেকেন্ড সেমিস্টারে আমরা কম্পিউটার সায়েন্সের ব্যাচ লঞ্চ করছি, খুবই কম প্রাইস, একবারই দিতে হবে, সেগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। স্যার বিক্রম স্যার মালদার অনেক জনপ্রিয় স্যার, মালদাতে তিনি পড়ান, অনলাইনে প্রথমবার আমার এখানে পড়াচ্ছেন, বাট কোনো সমস্যা হবে না। আমি বেশ কিছু স্টুডেন্টের রিভিউ দেখছিলাম হোয়াটসঅ্যাপে, তোমাদের পারলে ভিডিওটাকে একটু পজ করে রিভিউ দেখতে পারো যে অলরেডি স্যারের কাছে যারা পড়ে, অফলাইনে যারা পড়ে, তো রিভিউ অনেক ভালো রয়েছে, স্যারের কাছে সমস্ত পড়া বুঝতে পারে। তো চাইলে এই রিভিউগুলো একটু দেখতে পারো যে অন্যান্য স্টুডেন্টদের কত হেল্প হয়েছে স্যারের কাছে পড়ে। তো বিক্রম স্যার তোমাদেরকে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন পড়াবেন। তো স্যার আপনাকে স্বাগত ফিজিক্স দাদাতে। আর তাহলে আমরা সরাসরি কথাতে আসি না স্যার, যে ব্যাচের মধ্যে আমরা ওদের কি কি করাবো, কিভাবে কি করানো হবে, বাকি আমরা ডিসকাশন চলতে থাকবে আমাদের। শুরুতে তোমাদের বলে দিই এই ব্যাচে কি কি করানো হবে। স্যার আপনি এক এক করে ওদের বলতে থাকুন। এই ব্যাচে তোমরা পেয়ে যাবে দুটো করে সপ্তাহে লাইভ ক্লাস, তোমরা পেয়ে যাবে, রেগুলার মক টেস্ট। অনেকে প্রবলেম থাকে স্যার ক্লাস করলাম বুঝলাম তারপরে কি হচ্ছে যে ঠিক করে বুঝতে পারছি না বা আমি কিরকম শিখলাম জানার জন্য তোমরা মক টেস্ট পেয়ে যাবে। তারপর থাকবে তোমাদের প্রিমিয়াম নোটস, এখানে তোমরা যা পড়ার প্রয়োজন স্যার তো ক্লাস করে দিল, তারপর আমি কি পড়বো, কতটা পড়বো, কোথা থেকে পড়বো, যেহেতু এবার এদের 2, 3 এবং 5 নম্বরের মানে ব্যাখ্যাধর্মী প্রশ্ন ওদের আসে, তো সেক্ষেত্রে ওদেরকে একটা নোটস দিয়ে দেওয়া হবে, যেখানে কি কতটা পড়া, কোথাও বই কিছু দেখার দরকার নেই, সমস্তটাই তোমরা কি পড়বে এখানে পেয়ে যাবে। টেলিগ্রাম মানে এই নোটস পড়লে ওদের মোটামুটি কমন চলে আসবে, তাই তো? এবার হচ্ছে তোমরা টেলিগ্রাম ডাউট গ্রুপস, এখানে কি পাবে, এখানে তোমাদের ক্লাস করে বাচ্চাদের যেটা হয় লাইভ ক্লাসে তো সবসময় প্রশ্ন করা যায় না, বাড়িতে পড়লো, অনেক লাইভ ক্লাস করতে পারে না, যারা লাইভ ক্লাস করতে পারবে না সপ্তাহে দুটো করে যেটা হবে সেগুলো রেকর্ডিং ভিডিও থেকে যাবে। হয়তো আমরা যে রুটিন দেবো সেই রুটিনের সাথে তোমার নাও মিলতে পারে, তো তুমি কি করবে, ব্যাচে জয়েন হয়ে থাকবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থেকে যাবে। তুমি সেই রেকর্ড ভিডিও ক্লাস করলে এবার করার পর তোমার মনে তো ডাউট জাগতে পারে, স্বাভাবিক ডাউট জাগবে। এবার এই ডাউটটা সলভ কখন করবে, তুমি লাইভ ক্লাস জয়েন করতে পারোনি, তো তুমি কি করবে, আমাদের একটা টেলিগ্রাম ডাউট গ্রুপ বানানো হবে যেটা আমাদের অন্যান্য সাবজেক্টে রয়েছে। ওই গ্রুপে তুমি ডাউট জিজ্ঞেস করে রাখলে স্যার প্রতিদিন এভরি ক্লাসে শেষে ডিসকাস করে দিল যে আগের দিন কি কি তোমাদের যা প্রশ্ন করবে ওই গ্রুপ থেকে আমি তোমাদেরকে এখানে এসে লাইভ ক্লাসের শেষের দিকে তোমাদের প্রবলেম আমি সলভ করে দেবো। তারপর ডাউট সলিউশন ক্লাস, ওটা ক্লাসের মধ্যে করে দেওয়া হবে। যত ধরনের ডাউট থাকে তোমাদের বা পড়তে গিয়ে হয়তো কোথাও গিয়ে মনে হচ্ছে স্যার একটু বেশি অ্যাডভান্স লেভেলে জানার দরকার আছে কম্পিউটারটাকে, যেহেতু বিশেষ করে কি হয় বাংলা মাধ্যমে কম্পিউটারে বাকি জায়গাতে তোমাদের যেটা পাচ্ছ যে স্যার ম্যাথের আমার দাদা বা আমার দিদি বা কেউ আছে আমি পেয়ে যাচ্ছি, কম্পিউটার সাবজেক্টের ক্ষেত্রে কি হয় বাংলা মাধ্যমে একদমই নেই, সেটা একদমই বন্ধ বাচ্চাদের জন্য। তাহলে তাদের কি হয়, তোমাদের যে সমস্যাগুলো বা এক্সট্রা জানার যা আগ্রহ ডাউট সলিউশন ক্লাসে তোমাদের সেটা করে দেওয়া হবে। আর কি থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাস, এটা হচ্ছে বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আচ্ছা কম্পিউটার যেহেতু একটা প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, তাই তো এখানে বাচ্চাদের কি হয় থিওরিটিক্যালি যেমন হিস্ট্রি পড়ে, কেউ জিওগ্রাফি পড়ে, থিওরিটিক্যালি এগুলো পড়ে নেয়। এবার এদের যে সমস্যাটা তোমাদের বেশি হয় প্র্যাকটিক্যাল ওদের কিরকম মানে 35 পরীক্ষা হয় মনে হয়, 35 সে থিওরি হবে আর 15 মানে 15 নম্বরের হচ্ছে প্র্যাকটিক্যাল হবে, 15 নম্বরের প্র্যাকটিক্যাল। এবার HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর হবে। তোমরা এখানে যেটা আমার কাছে পাবে হয়তো আর কোথাও তোমরা শিখতে পারবে না, ওয়েব পেজ বানানো শিখবে এখানে, এখান থেকে সিলেবাসে আছে এবং তোমাদেরকে আমি ওয়েব পেজ বানানো শেখাবো প্র্যাকটিক্যালি। এই কোর্সের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণটা। তোমাদেরকে HTML কোর্স ওই প্র্যাকটিক্যালের জন্য তোমাদেরকে করে দেওয়া হবে সম্পূর্ণটা এ টু জেড। তো মোটামুটি ব্যাচে আমাদের এগুলো করানো হবে, কি কি বলা হলো, এই যা বলা হয়েছে এগুলো সমস্ত জিনিস পেয়ে যাবে। তো পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে, প্র্যাকটিক্যাল নিয়েও চিন্তা করার একদমই দরকার নেই। কম্পিউটারে স্যার ধরে যা তোমাদের HTML যেগুলো শেখার দরকার হচ্ছে ওয়েব পেজ মনে হয় সেটা স্যার শিখিয়ে দেবে। তো ব্যাচ নিতে কোনো সমস্যা হবে না। এবার ব্যাচের প্রাইসও কম রয়েছে, একবারই দিতে হবে 599 টাকা, খুবই কম রেখেছি যাতে কারো কোনো সমস্যা না হয়। অলরেডি হয়তো অনেকে অন্য জায়গাতে পড়ছো, অনেকে এরকম হতে পারে যে আমি অমুক জায়গা থেকে পড়ছি কিন্তু সেখানে বুঝতে পারছি না, সেও যাতে আমাদের কাছে পড়তে পারে তাহলে সেই প্রাইস দিয়ে জয়েন করতে পারে। সাথে আর একটা জিনিস বলে দিই, স্যারের পড়ানো তোমাদের ভালো লাগবে, পড়াশোনা হলেই, তবুও কারো যদি মনে হয় না স্যার সেটা আপনি বলে দিন। হ্যাঁ, আমার এই ক্লাসে তোমরা জয়েন করলে ধরো অন্য জায়গা থেকে কেউ পড়ে আসছে বা স্যারকে তো চিনি না বা জানি না অনলাইনে, স্যারের কাছে কেন যাব, তোমাদের জন্য শুধুমাত্র এই অফারটা 3টে ক্লাস তোমরা করবে। যদি বলো যে আমি কিছু বুঝতে পারলাম না, ব্যাচটা না আমার বেকার হয়ে গেছে, সমস্ত টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে, 100% রিফান্ড। তো ব্যাচে জয়েন করো,
3টে ক্লাস করো, 3টে ক্লাস নয়, আমি বলে দিচ্ছি যে 1 সপ্তাহের মধ্যে, যে যা তুমি যেদিনই ব্যাচে জয়েন করো না কেন, জয়েনের দিন থেকে শুরু করে 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে যদি তোমার মনে হয় যে না এই ব্যাচ নিয়ে আমার লাভ হলো না, তাহলে তুমি আমাদেরকে এসে জানাবে, তোমার টাকা একদম ফুল রিফান্ড দিয়ে দেওয়া হবে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ব্যাচে জয়েন করো, ক্লাস করো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখানে স্যার আরেকটা ব্যাপার রয়েছে, এটা তো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর রয়েছে। যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি ক্লাস 12 এরও হয়ে থাকো, যদি 12 এর জন্য তারা চায় 4th সেমিস্টারের ব্যাচ, তাহলে কমেন্টে জানিয়ে যে হ্যাঁ 4th সেমিস্টারের ব্যাচ দরকার রয়েছে এরকমই, তাহলে আমরা 4th সেমিস্টারের জন্য নিয়ে আসবো 12 এর। এখানে আরেকটা জিনিস স্যার আছে, অনেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, অনেকে অ্যাপ্লিকেশন নেয়, দুটো আলাদা রয়েছে। তো এই জিনিসটা মানে এই একটা ব্যাচের মধ্যে দুটো জিনিস কিভাবে পড়ানো হবে? যারা অ্যাপ্লিকেশন আছে তারা জয়েন করবে না সায়েন্সে যারা আছে তারা জয়েন করবে? এটা একটা ভালো কোশ্চেন তোমাদের নবীন স্যার করেছে, যে আমি তো স্যার সায়েন্স নিয়ে পড়ি, ও হয়তো অ্যাপ্লিকেশন নিয়ে পড়ে, তাই না? এরকম তো হয়, তাহলে আমি কোনটা একই ব্যাচে কেন জয়েন করব বা কি শিখবো? তোমরা যদি সিলেবাস দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন এবং সায়েন্স যে নতুন সিলেবাস সেমিস্টার পদ্ধতিতে করা হয়েছে, সেখানে সবটাই সেম, কোনো চেঞ্জেস নাই। কোশ্চেনের ক্ষেত্রে কি করা হয়, যেগুলো সায়েন্সের একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাপ্লিকেশনে একটু কম বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়। তো সেখানে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই, ডাউট সলভ, কোশ্চেন আনসার এমনভাবে তৈরি করা হবে, সায়েন্স বা অ্যাপ্লিকেশন কারো কোনো সমস্যা হবে না, সবার জন্য পড়ানো হবে, সবার জন্য হয়ে যাবে, তাই না? তারপর এবার পরীক্ষার আগে হয়তো যারা অ্যাপ্লিকেশন বা ক্লাসের মধ্যে বলে দেওয়া হবে না, যে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আছো, যদি কোনো জটিল কিছু জিনিস থাকে, যদি ওদের কোনো জিনিস না দরকার হয়, সেটা তো বলে দেবেন যে যারা অ্যাপ্লিকেশন আছো তাদের এই জিনিস দরকার নেই। বাকি সিলেবাস হুবহু একই, আমি স্যারের সাথে দেখে নিয়েছি, যেগুলো ওটার সিলেবাস রয়েছে এটারও তাই সিলেবাস, সিলেবাসে কোনো পার্থক্য নেই, প্রশ্নের লেভেলটা একটু কম বেশি হয়। তো যারা অ্যাপ্লিকেশনে আছো, অ্যাপ্লিকেশন মনে একটু ইজি হয় না? একটু ইজি হয়। তো তোমরা যদি সায়েন্স মানে এই ব্যাচে জয়েন করে যদি পড়াশোনা করো, অ্যাপ্লিকেশনের পরীক্ষা তোমাদের কাছে আরো জলভাত হয়ে যাবে, তো কোনো কঠিনই লাগবে না। আর অসুবিধা হলে তো ডাউট গ্রুপ রয়েছে, ডাউট গ্রুপ আছে, তোমাদের সমস্ত কোশ্চেনের আনসার আমরা করে দেবো। এবং কম্পিউটার রিলেটেড আরো যদি তোমাদের কোশ্চেন থাকে, তোমরা ডাউট গ্রুপে করতে পারো যে স্যার আমি আপনার কাছে HTML শিখলাম বা ওয়েব পেজ বানানো শিখলাম, কম্পিউটার নিয়ে আমার আরো জানার ইচ্ছা আছে, হ্যাঁ যে কোনো ধরনের তোমাদের যা দরকার আমি সমস্তটাই তোমাদেরকে আমি বলে দেবো, অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। এই ক্লাসে জয়েন করার পর কম্পিউটার রিলেটেড কোনো কোশ্চেনের জন্য তোমাদের কোথাও যেতে হবে না, সবটাই তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ব্যাচে কোনো সমস্যা হবেই না, পুরো ডিটেলস আমরা বলে দিলাম। এই ভিডিওটাকে লম্বা করছি না, স্যারের কিছু ডেমো ভিডিও ইউটিউবে আসবে, তো সেগুলো করে নিয়ে বা ব্যাচে জয়েন করে আমি বলবো, যদি ভালো না আমাকে টাকা রিফান্ড আছে, তাই না? একদম 100%। তো এটা আমাদের ব্যাচ মুখে ডিটেলস ছিল। আর বাচ্চাদের রিভিউ নতুন করে আর কি দেখাবো, বাচ্চাদের রিভিউ অনেক ভালো, সেগুলো তোমরা চাইলে পজ করে দেখতে পারো, অসুবিধা নেই। এটাই ছিল স্যার। হ্যাঁ, তো এটা আমাদের ব্যাচ লঞ্চ হলো, কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন। অনেকেই বলছিলেন, বা তোমার ধরো কোনো বন্ধু বা বান্ধবী রয়েছে যারা কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন নিয়েছে, তুমি হয়তো নাওনি, তুমি হয়তো অন্য কোনো সাবজেক্ট নিয়েছো, বায়োলজি নিয়েছো বা অন্য কিছু, তো তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে এটা শেয়ার করে দিও, কারণ তারও কিন্তু অনেক বেশি হেল্প হবে। ক্লাস 11 হেল্প হবে, ক্লাস 12 হেল্প হবে। আর আমি যতটা শুনেছি ক্লাস 12 নাকি স্যারের দেওয়া কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম অনেকটা কমন চলে আসে। আমি যে সাজেশন বা নোটস এদেরকে দেব, সেখান থেকে 100% বলবো না, 99% কমন পাবে, 99% কোশ্চেন এখান থেকে চলে আসবে, তারা পাবে। আর বলতে পারো যে কম্পিউটার রিলেটেড তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকতে পারে, যে স্যার আমি কম্পিউটার নিয়ে পরে পড়তে চাই, বা এই রিলেটেড যা মানে কম্পিউটার রিলেটেড যে কোনো জিনিস যদি তোমার জানার ইচ্ছা হয়, যে স্যার আমি এই জিনিসটা জানতে চাই, এই জিনিসটা একটু ভিডিও করে জানিয়ে দিলে ভালো হয়, তাহলে এই ভিডিওটারই কমেন্টে জানিয়ে দাও যে আমি এই জিনিসটা একটু জানতে চাই, তাহলে স্যার ওগুলো ভিডিও করে তোমাদের বলে দেবে। বাকি ভিডিওটা আজকে এখানেই রাখছি। ব্যাচ লঞ্চ হয়েছে। ও, ব্যাচের জয়েন কোথা থেকে করবে সেটা আমি বললাম না। ব্যাচের প্রাইস আমাদের 599। তোমরা গুগল প্লে স্টোরে চলে যাবে, গুগল প্লে স্টোরে না, আমি বলে দিচ্ছি, এই ভিডিওর কমেন্টে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, যে ব্যাচে কি করে জয়েন করবে। আমাদের ক্লাস ফিজিক্স দাদা অ্যাপ্লিকেশনে হবে, গুগল প্লে স্টোরে পাওয়া যায়। তো এই ভিডিওটা আমি শিখে দিয়েছি, 4 মিনিটের হয়তো ভিডিও, যে কি করে গুগল প্লে স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপ ইনস্টল করবে, করার পর ফোন নাম্বার দিয়ে কি করে লগ ইন করবে, তারপর অ্যাপের মধ্যে তুমি কি করে ব্যাচটা বাই করবে সেটাও ধরে ধরে টাকা পাঠানো শিখিয়ে দিয়েছি। অন্য কারো মোবাইল থেকে কোনো দোকানে গিয়ে কি করে টাকা পাঠাবে সেটা শেখানো আছে, এভরিথিং শেখানো আছে। ব্যাচে জয়েন হওয়ার পর ব্যাচের মধ্যে কোথায় তুমি লাইভ ক্লাস দেখতে পাবে, কোথায় রেকর্ড ক্লাস থাকবে, কোথায় নোটস পত্র, সব কিছু ওতে শেখানো আছে, ওই ভিডিওটা দেখে নাও। তবুও অনেকে হয়তো চাইছো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে ব্যাচে জয়েন হওয়ার আগে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তুমি মেসেজ করে জিজ্ঞেস করতে পারো যে দাদা আমি কম্পিউটার সায়েন্সের ব্যাচে জয়েন হতে চাই, কিভাবে জয়েন হবো। সেখানেও তোমাকে ওই ভিডিও দিয়ে দেওয়া হবে, ভিডিওতে বুঝতে না পারলে আমাদের জানাবে, কল করে আমরা বলে দেবো কি করে তোমরা ব্যাচে জয়েন হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 8167866996। এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তুমি মেসেজ করে বলতে পারো যে কম্পিউটার সায়েন্সের ব্যাচে কি করে জয়েন করবো, বা এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের থ্রু গেলে তুমি নিজে থেকে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এটাই ছিল আমাদের ব্যাচ, দেখা হচ্ছে সরাসরি স্যারের সাথে লাইভ ক্লাসে। চলো টাটা, আজকে রাখছি এখানেই, আর এই পর্যন্ত তাহলে আজকে ভিডিওটা এখানেই থাকতে হবে। হ্যাঁ, চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে, বাই বাই।